রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজা, মন্তেশ্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং মন্তেশ্বর থানার আইসি সহ বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোক্তাদের দাবি, এদিনের শিবিরে প্রায় 250 থেকে 300 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহের জন্য উপস্থিত ছিল বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাংকের প্রতিনিধি দল। রক্তদাতাদের অনেকেই জানান, মানুষের প্রয়োজনে নিজের রক্ত দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। তাদের কথায় রক্তদান জীবনদান, তাই তাদের দান করা রক্ত ভবিষ্যতে কোনো মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে কাজে লাগবে, এটাই তাদের কাছে সবথেকে বড় পাওনা। কুসুমগ্রাম এলাকার বাসিন্দা মারফত আলী জানান, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন মিলিয়ে তারা 28 জন একসঙ্গে এই শিবিরে রক্তদান করতে এসেছেন। তার কথাই, মানুষের পাশে দাঁড়ানোর এই সুযোগ তারা হাতছাড়া করতে চাননি। মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজা বলেন, রক্তদান জীবনদান, এই ধরনের মহতি উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। যারা এখনো জীবনে একবারও রক্তদান করেননি তাদের বলবো, একবার রক্ত দিয়ে দেখুন নিজেকে কতটা গর্বিত মনে হয়। মন্তেশ্বর সেবা ট্রাস্টের উদ্যোগে মন্তেশ্বরে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প এটা উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আজকে চারিদিকে রক্তের ভীষণ সংকট, তো সেই সংকট থেকে আমরা আমাদের তরফ থেকে হাত বাড়িয়ে দিতে চাই যাতে কোনো রোগী রক্তের অভাবে মারা না যায়। তো সেই চিন্তাভাবনাকে সামনে রেখে আজকে মন্তেশ্বর সেবা ট্রাস্ট বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত। বিগত দিনে আপনারা দেখেছেন যে মন্তেশ্বর বিধানসভায় গরিব মানুষদের জন্য বিনা শুল্কে অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা রেখেছে মন্তেশ্বর সেবা ট্রাস্ট। অনেক মানুষ আছে যারা রক্ত দেওয়ার জন্য একটু ভয় পায়, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, রক্তদানে যারা এখনও পর্যন্ত একবারও রক্ত দেননি, স্বাভাবিকভাবে মনে একটা ভয় ভীতি থাকতে পারে যে রক্ত দেওয়ার হয়তো কী হবে, আমার শরীর খারাপ হতে পারে, মাথা খারাপ হতে পারে। কিন্তু আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে রক্তদানের পর আপনারা বাড়িতে যে প্রতিদিন যে আহার গ্রহণ করেন, সেই বাড়ির খাবারের মাধ্যমে 15 দিনের মধ্যে সেই রক্ত আপনার শরীরে আবার তৈরি হয়ে যাবে। এবং রক্তদান আপনারা জানেন যে রক্তদান করা ভীষণই ভালো জিনিস, আমাদের শরীর খুব উপকার। আমার যে অপ্রয়োজনীয় যে রক্ত যেটা আমাদের শরীরের মধ্যে বেঁধে থাকে, এই রক্তদানের মাধ্যমে সেই রক্তটা বেরিয়ে যায় এবং আমাদের রক্তকোষগুলো আরও স্বতঃস্ফূর্তভাবে নতুন রক্ত তৈরি করতে সেগুলো সক্ষম। এদিনের উদ্যোগকে নিয়ে পলাশ মণ্ডল বলেন, জীবনে অন্তত একবার রক্তদান করুন। আপনার রক্ত কখন কোথায় কার কাজে লাগবে তা আপনি জানেন না। রক্তদানের মতো মহৎ কাজের গুরুত্ব রক্তদান করলেই অনুভব করা যায়। স্বাধীনতা দিবস গেল 2 দিন আগে এবং সেবা সপ্তাহ পালন করা হচ্ছে মন্তেশ্বর বিধানসভা সৈকত পাঁজার উপলক্ষে। বার্তা কি থাকছে? সামনের দিনে আরও যারা মানুষ ব্লাড দেয়, থ্যালাসেমিয়া থেকে শুরু করে নানান রকম ট্রমা যে পেশেন্টগুলো থাকে, যাতে এমার্জেন্সি ব্লাডের দরকার হয়, সেই ব্লাড যাতে আমাদের বিধানসভা থেকে সাপ্লাই দিতে পারি আমাদের হসপিটালের ব্যবস্থা করে, সেই জন্য আমরা বার্তা দিচ্ছি যে সামনের দিনে আরও আমাদের বিধানসভার পক্ষ থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে ক্যাম্প হবে এবং সেই রক্ত যেন গরিব মানুষের কাজে থাকে, এটাই আমাদের হচ্ছে বার্তা। দিলীপ দাস জানান, আজ কুসুমগ্রাম একতা মঞ্চে প্রায় 250 থেকে 300 জন রক্তদাতা রক্তদান করেছেন। তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুধুমাত্র আয়োজন করতে পারি, কিন্তু রক্তদাতারা এগিয়ে না এলে কোনো রক্তদান শিবিরই সফল হতে পারে না। মানবিকতার বার্তা দিয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকায় বিশেষ নজর কেড়েছে। সৈফুদ্দিন বড়ার রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আপনাদের কতজন ব্লাড দিলেন? আমাদের 79 নম্বর বুথে 22 জন। কুসুমগ্রাম 79 নম্বর বুথ। অপূর্ব। আপনি কি ব্লাড দিলেন? হ্যাঁ, ব্লাড দিলাম। কেমন লাগলো আজ এই ব্লাড ডোনেশন? ব্লাড ডোনেশন খুবই ভালো লাগলো। কোথায় হচ্ছে? কুসুমগ্রাম একদম কার উদ্যোগে? সৈকত পাঁজার উদ্যোগে। কতজন এখানে আনুমানিক ব্লাড দিচ্ছেন? 200 জন। আপনার বাড়ি? বাড়ি ফজলপুর। 22 জন ব্লাড দিলেন। কেমন লাগলো? ভালো লাগলো। কী নাম আপনার? হ্যাঁ, সাধারণ মানুষ জনগণের সেবা করছে, রক্তদান শিবিরে রক্ত দিয়ে আরও সাধারণ মানুষকে উপকার করবে, তার মধ্যে রক্ত যেন সবাই পরিমাণ পায়, সেই কারণে রক্তদান করা হয়েছে। আপনার
আপনার নাম কি? আমার নাম সূর্য শেখ। আপনি কোন জায়গায় এসেছেন আজ? আমি এসেছি এখানে আমাদের এমএলএ সাহেবের উদ্যোগে যে রক্তদান শিবির হয়েছে ওই শিবিরে যোগদান করেছি। বাপি শেখ। আপনি কোন জায়গায় এসেছেন? কি উপলক্ষে? কেমন লাগছে আজ নিজেকে রক্তদান? কিছু বলবেন? খুবই ভালো লাগছে, পরিবেশটা খুবই ভালো। কার উদ্যোগে হচ্ছে এটা? এখানে কি প্রোগ্রামে এসেছেন? মন্তেশ্বর বিধানসভায় মাননীয় বিধায়ক সৈকত বাবু বা সৈকত বাজার মহাশয়ের নেতৃত্বে এবং পরিচালনায় কুসুমগ্রাম একতা মঞ্চে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কখন থেকে শুরু হয়েছে এটা? রক্তদান আরম্ভ হয়েছে 10:30 থেকে।